এটা একটা এমার্জেন্সি লাইট, এটা রিপেয়ারিং এ এসেছে, অনেক পুরনো, কি সব কোম্পানির নাম লেখা আছে, এরকম কোম্পানি এখন মনে হয় পাওয়া যাবে না। সামনের দিকে দুটো ফ্লোরেসেন্ট ল্যাম্প আছে আর মাঝখানে একটা টর্চ লাইট আছে। এটাকে আমরা রিপেয়ার করব। এখানে সার্চ লাইট, এখানে অফ, একটা ব্লিঙ্কার, আর হচ্ছে এখানে টিউব 1 টিউব 2, আর এখানে ক্যারি করার জন্য সামনে এরকম একটা হ্যান্ডেল মতো আছে। তো সবার আগে এটাকে আমাদেরকে খুলে নিতে হবে, যদি রিপেয়ার না হয় তাহলে মডিফাই করব এটাকে আমরা। সব পুরনো যুগের ব্যাটারি কভারটা খুলে নিলাম, এর মধ্যে ব্যাটারি রয়েছে, আর এখানে লেড অ্যাসিড সেল, এটা রিচার্জেবল 6 ভোল্ট 4 অ্যাম্পিয়ার আওয়ার রয়েছে। ব্যাটারিটা খুলে নিই আগে সবার প্রথমে দেখবো ব্যাটারিটা ভালো আছে কিনা। ব্যাটারি ভোল্টেজটা চেক করলে বোঝা যাবে ব্যাটারিটা ভালো আছে কিনা। কোনো ভোল্টেজই শো করছে না, 1 ভোল্টের মতো দেখাচ্ছিল। এটা 6 ভোল্টের ব্যাটারি, ব্যাটারিটা ডেড হয়ে আছে। ব্যাটারিটাকে আমরা চার্জ বসাবো, এটা ভ্যারিয়েবল পাওয়ার সাপ্লাই, এটা আমরা 6 ভোল্ট করে নিচ্ছি, দিয়ে পজিটিভ নেগেটিভ দেখে লাগাতে হবে। ব্যাটারি পুরো ডেড আছে, চার্জ নিচ্ছে না, ভোল্টেজ বাড়িয়ে দেখছি, ব্যাটারি চার্জই নিচ্ছে না, কোনো অ্যাম্পিয়ার শো করছে না। এখানে স্ক্রুগুলো খুলে নিই। লাইটটা আমাদের খুলে গেছে। এইগুলোকে খুলে নিই, চাপ দিলে এটা খুলে যাবে। এই প্যানেলটাকে পুরো আউট করতে হবে, ট্রান্সফরমারটাকে আউট করব। একটা লেগ ভাঙা আছে, এখানে ট্রান্সফরমার ছিল, ট্রান্সফরমারটিকে আউট করে নিলাম। এই সাইডটা হাই ভোল্টেজ আছে, এটা হচ্ছে লো ভোল্টেজ রয়েছে ট্রান্সফরমারে। ছোট ট্রান্সফরমার মিলি অ্যাম্পিয়ারের দেওয়া আছে। চার্জিং এর জন্য ট্রান্সফরমার থেকে যে আসছে এসি কেবল, সেটা আগে খুলে নেব। এটা আছে ব্যাটারি নেগেটিভ, এই কালো কালারটা ব্যাটারি থেকে এসছে, ব্যাটারি পজিটিভ হবে। তো এই দুটো সেই পয়েন্টটা তুলে নিই, বাস এটা আলাদা হয়ে গেল। এটাকে পরে টেস্টিং করব, আগে এই পার্টটাকে দেখি চেক করে। এখানে আমরা একটা এক্সটার্নাল ব্যাটারি সাপ্লাই দিয়ে দেখবো এখানে। সিক্স ভোল্ট সাপ্লাই দিতে হবে, 6.3 দিচ্ছে। তাহলে এই সার্কিট বোর্ডটাকে আমরা সবার আগে চেক করব। চেক করার জন্য আমরা একটা এক্সটার্নাল সাপ্লাই দিয়েছি 6 ভোল্ট, এখান থেকে ভ্যারিয়েবল পাওয়ার সাপ্লাই থেকে। ব্যাটারি সাপ্লাই দেওয়ার পরে আমরা যেটা পিওর রেজিস্টিভ ল্যাম্প রয়েছে সেটাকে কানেক্ট করেছি, এখানটাতে কানেক্ট হয়েছে সেটা। এবার আমরা সবার আগে এই ল্যাম্পটাকে দেখবো যে সার্কিট বোর্ডে এই ল্যাম্পটা জ্বলছে কিনা, সেটা টেস্ট করব। সবার প্রথমে কি করব, আমরা সাপ্লাইটা অন করে দেব। অন করে দেওয়ার পরে দেখবো এখানে আমাদের কোনো হিটিং ইস্যু আসছে কিনা, হিট হচ্ছে কিনা। কিছু হিট হচ্ছে না এখানে, তাহলে এখানে আছে 6.3 ভোল্ট। এবার আমরা কি করব, এই যে লাইটটা রয়েছে সেটাকে অন করব। এটা লাইট, এটা টিউব ল্যাম্পের। সার্কিট বোর্ডটা মোটামুটি ঠিক আছে, কাজ করছে, লাইটটা ব্লিঙ্ক করছে। এটা এটা হচ্ছে ব্লিঙ্কার, আর এদিকে আছে সার্চ লাইট, মাঝখানটাতে অফ হবে। হ্যাঁ, সাকসেসফুল, জ্বলছে। এটা বাইরে থেকে সাপ্লাই দেওয়ার পরে দেখলাম এটা জ্বলছে, কিন্তু একটু ডিস্টার্ব করছে, এই যে আবার জ্বললো না। এখন ব্লিঙ্কটা ঠিক আছে, অফ পজিশন, অফ পজিশনে ভালো করে কাজ করছে না। এটা সার্চ লাইটে ভালো করে কাজ করছে না। হ্যাঁ, আবার জ্বললো, ডিস্টার্ব করছে। এখানে সুইচটাকে আমরা একটু, ঠিক আছে জ্বলছে। এটা ভোল্টেজ বেশি বাড়ানো যাবে না, তাহলে লাইটটা কেটে যাবে। জ্বলছে মোটামুটি ঠিক আছে। এবার আমরা কি করব, পাওয়ার সাপ্লাইটা অফ করে দেবো। অফ করে দিয়ে এখানে টিউব ল্যাম্প যেগুলো আছে, টিউব ল্যাম্প গুলো ঠিক আছে কিনা সেটা দেখার জন্য টিউব ল্যাম্প গুলোকে কানেক্ট করব। এটা কানেক্টই থাক। এবার দেখবো টিউব লাইটটা চলছে কিনা। টিউব লাইটটা কানেক্ট হয়ে গেছে, এবার পাওয়ার সাপ্লাই দেবো, দিয়ে তারপরে টিউব চলছে কিনা। টিউবটা জ্বলছে না, হ্যাঁ জ্বলছে, জ্বলছে জ্বলছে, বা ভেরি গুড ভেরি গুড, কিছুই হয়নি প্রবলেম। এই পাশেরটা জ্বলছে না, একটা টিউব জ্বলার কথা যেটা সেটা জ্বলছে না, বাহ ভেরি গুড। একটা টিউব জ্বলার কথা যেটা সেটা জ্বলছে না, দুটো একসঙ্গে জ্বলছে,
ডিস্টার্ব। হ্যাঁ, এই তো ভেরি গুড। তো আমরা একে একে দেখে নিলাম সব ঠিক আছে। তাহলে কন্ট্রোল বোর্ড, সার্কিট বোর্ড সব ঠিক আছে। সুইচগুলোতে একটু ডিস্টার্ব আছে, সুইচগুলোকে আমাকে ঠিক করতে হবে। আর লাইটগুলো সব ঠিক আছে। এবার শুধু চার্জারের ট্রান্সফরমার রয়েছে, ট্রান্সফরমারটা চেক করব। যদি ট্রান্সফরমারটা ঠিক থাকে তাহলে এটাকে শুধু আমাদের ব্যাটারি ডেড হয়ে গেছে, ব্যাটারিটা রিপ্লেস করলে আমাদের এটা ফুল কমপ্লিটলি রেডি হয়ে যাবে। তো দেখবো ট্রান্সফরমারের আউটপুটে কিছু একটি বডি দেখে নিই, বডি হচ্ছে কিনা, শক লাগবে নালে। বডি দেখি, ঠিক আছে, ট্রান্সফরমারের বডি ঠিক আছে। এখানে আমাকে ভোল্টেজ মেজার করে দেখতে হবে শুধু। 5 ভোল্ট আউটপুটে পাচ্ছি, ঠিক আছে। 6 ভোল্টের, এটা 6 ভোল্টের ট্রান্সফরমারই হবে, 5 ভোল্ট 6 ভোল্টই পাওয়া যাবে, ঠিকই আছে। তাহলে পরে আমার চার্জারটাও ঠিক আছে। তাহলে শুধু এই যে এই লেড অ্যাসিড ব্যাটারিটা, এটা ঠিক নেই, এটা ডেড হয়ে গেছে। আমরা এটাকে রিপ্লেস করে অন্য লিথিয়াম আয়ন ব্যাটারি বা অন্য কিছু ব্যাটারি প্যাক বানাবো। 6 ভোল্টের অ্যাকচুয়ালি লিথিয়াম আয়ন ব্যাটারিও পাওয়া যায় না। 1.2 ভোল্টের ব্যাটারিগুলো দিয়ে আমরা 5টা সিরিজে একটা ব্যাটারি তৈরি করব। তাহলে আমাদের এমার্জেন্সি লাইটটা সম্পূর্ণ কমপ্লিটলি ফুলফিল ভালো হয়ে যাবে, ঠিক আছে। ব্যাটারি প্যাকটা লাগাবো। এরকম পুরোনো ব্যাটারিগুলো থাকলে পরে সেই স্পেসিফিকেশনের ব্যাটারিগুলো আপনারা পাবেন না, সেটার জন্য একটা নতুন ব্যাটারি বানাতে হবে। তো আমরা সেই ব্যাটারিটাই বানাবো এখন, তারপরে দেখবো এটা ঠিকঠাক কাজ করছে কিনা। আমরা এই ব্যাটারিটা রিপ্লেস করে দেবো। 6 ভোল্টের 4 অ্যাম্পিয়ার আওয়ার রয়েছে এই ব্যাটারিটা। কত বড় আর ভারী, এটা লেড অ্যাসিড ব্যাটারি। এই যে 5টা ব্যাটারি সিরিজে কানেক্ট করব, এটা 1.2 ভোল্ট ব্যাটারি রয়েছে। ওর থেকে অনেক লাইট ওয়েট হবে আর জায়গাটাও ওর থেকে অনেক কম নেবে। এই 5টা ব্যাটারি আমরা যদি সিরিজে কানেক্ট করে দিই, এত ভারী বড় ব্যাটারি থেকে ব্যাকআপ বেশি হবে। তাহলে 5টা যদি কানেক্ট করি সিরিজে, তাহলে আমার 6 ভোল্ট হয়ে যাবে। তাহলে স্পেসিফিকেশন ভোল্টেজ ঠিক থাকবে আর কারেন্টটা আমার কিন্তু 1800 mAh রয়েছে, মানে 1.8। এটা 4 অ্যাম্পিয়ার আওয়ার রয়েছে, এটা 9 অ্যাম্পিয়ার। সবগুলো কানেক্ট করলে 9 অ্যাম্পিয়ার আওয়ার হবে। এরকম বড় তারগুলো থেকে এই তারগুলো বের করে নিয়েছি, এটা দিয়ে আমরা সিরিজ কানেকশন করব। সিম্পলি এখানে দেখুন প্লাস আছে, এদিকে মাইনাস আছে। একটার মাইনাস থেকে অপরটার প্লাস, আবার আর তার মাইনাস থেকে আর অপরটার প্লাস, এইভাবে দিয়ে কানেক্ট করতে হবে। তাহলে সিরিজ কানেকশন হয়ে যাবে। এখানে আমি সামান্য একটু ফ্লাক্স দিলাম, দেওয়ার পরে দেখবো সোল্ডারিং হচ্ছে কিনা। এখানে দারুণভাবে সোল্ডারিং ধরে গেল। এরকম প্রত্যেকটা ব্যাটারিতেই আমরা আগে সোল্ডারিং ওয়্যার ধরাবো, তারপরে আমরা ব্যাটারিগুলো জোড়া দেবো। এরকম করে আগে জোড়া দিয়ে দেবো। এবারে এইভাবে জোড়া দিয়ে দেবো, এইভাবে যাবে। এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এইভাবে যাবে। এবার আউটপুট কেবল কানেক্ট করে নেব। এটা নেগেটিভ, এখানে কালো দিচ্ছি। এটা রয়েছে পজিটিভ, এটাকে লাল দিলাম। এবার আমাদের ব্যাটারি প্যাকটা ঠিকঠাক হয়েছে কিনা ভোল্টেজ চেক করলে বুঝতে পারবো। ভোল্টেজ চেক করে নিচ্ছি। 4 ভোল্ট আছে, কারণ এই ব্যাটারিটা ফুল চার্জ নেই, সেজন্য। ফুল চার্জ হলে এটা 6 ভোল্ট হয়ে যাবে। এখন আমার 4 ভোল্ট সাপ্লাই দিচ্ছে। ব্যাটারি প্যাক দিয়ে টেস্ট করবো এবার। ঠিক আছে, ভালো গুলো আছে। এলইডি লাইটটাকে এখানে ফিটিং করে দিয়েছি, হচ্ছে ব্যাটারিটা ফিট করতে হবে। ব্যাটারি নেগেটিভ পজিটিভের তারগুলো বের করে নিলাম। বেশি করে আঠা দিয়ে জুড়ে দেবো, যাতে কোনো নড়াচড়া না করে ব্যাটারিটা বডির সঙ্গে। এটা হয়ে গেল ব্যাটারি প্লাস। এটা এসি অন টু, মানে যে কোনো একটা কানেক্ট করলেই হবে, এসি কোনো নেগেটিভ পজিটিভ হয় না। ব্যাটারি মাইনাস আছে এই দিকটাতে। সব কানেকশন গুলো করে নিয়েছি। এবার চার্জিং এ বসাবো, দেখবো চার্জ নিচ্ছে কিনা। চার্জ নিচ্ছে, এখানে দেখা যাচ্ছে লাল লাইটটা। আগে ফুল চার্জ হোক, তারপরে ভালো করে টেস্টিং করব। এবার আমরা ব্যাটারি প্যাকটা লাগিয়ে নিয়েছি আর সব কানেকশন গুলো করে দিয়েছি। এবার টেস্টিং এর পালা। টেস্টিং করে দেখতে হবে এবার, তারপরে এটাকে ফিটিং করতে হবে। এটা আছে টিউব 2, এটা আছে টিউব 1। এই দেখুন, একটা টিউব জ্বলছে, মাঝখানে অফ, আর এদিকে দুটো টিউব জ্বলবে। আর এদিকে আছে লাইট ব্লিঙ্কার।
এই যে লাইট ব্লিঙ্ক করবে এটা। তাহলে আমরা ইমার্জেন্সি লাইটটা সাকসেসফুলি রিস্টোর করতে পেরেছি ব্যাটারি রিপ্লেস করে দিয়ে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা বাই বাই। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই ধরনের রিপেয়ারিং ভিডিওগুলো দেখার জন্য। ধন্যবাদ।